30-32 বছর হলে আমি চুরি করি। আজ জীবনে প্রথম আজকে ধরা পড়লাম। আমি কোনোদিন সন্দেহমূলক ধরা পড়িনি। আজকে ধরা পড়ার কারণটা কি বলো তো? কি কারণে ধরা পড়লো আজকে হঠাৎ করে? কি জিনিস চুরি? ভ্যান চুরি করেছিলেন, তার লেগে আমাকে ধরেছে। আর কি চুরি করো? আর মোবাইল চুরি করি, সাইকেল চুরি করি, অটো ভ্যান, আর এই সাইকেল টেকেল লি টিপিলি। আমার নাম মোহাম্মদ হেলাল সর্দার। রদিসামারি 5 নং ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড। একটা ফোন নিয়ে গেলে আমাকে দেওয়া হচ্ছে মাত্র 2000-3000। এই পার্টিরা নিয়ে এলে, মানে আমার গ্রামের রিসিংরা ফিংরা। ঠাকুর বাড়ির সাথে আমার কোনো রিং নেই। আমি নেশা করি। হ্যাঁ, মাদক খাই। হিরোইন। হ্যাঁ। হ্যাঁ, প্রতিদিন কত টাকা হিরোইন লাগে? ওই 1000-1200 টাকা হলে আমার হয় যায় একদিনে, সারাদিনে। এই টাকা কোথা থেকে পান? এই টাকা মনে করেন যে আজকে যদি একটা মোবাইল আমি নিয়ে আসি, মোবাইলটা বিক্রি করে 5000 কি 4000 কি 3000 বেশি, ওখান থেকে আমি 1000-1500 টাকা রেখে দিই। মোবাইল কন্টিনিউ চুরি করেন? হ্যাঁ, মোবাইলটাই আমাকে এই মোবাইলে কোনোদিন ধরেনি। আমি সিংড়াই, আমার এলাকায় আমি বেশি থাকি। আমি কোনো বাইরে যাই না। মানে কুশাবাড়ি, এই পাঙ্গাসিয়া, এই দেখা যাচ্ছে আপনার হচ্ছে কলম, দেখা যাচ্ছে যে কুন্ডরি। আমি আর চুরি করবো না। আমার বেটা আমাকে ভালো করবি। আমার বেটা নার্সের চাকরি পাচ্ছে। আমার একটাই বেটা। আমার কোনো সালফাল হবি না। চুরি করে? হ্যাঁ, আমি ডাইরেক্ট ধরা পড়িনি। আমাকে বাইর থেকে লিয়ে যায় মারিছে মানুষ। আমি মিথ্যা কথা বলি, লিয়ে ছেড়ে দিছে আবার। আমি আর করবো না ভাই, আমি আর করবো না। এবার জেলের থেকে বাড়াচ্ছি ভাই, সত্যি কথা। এর সাথে আমি ধরা গেছে, আমাকে নিয়ে গেছে দাওয়াত দিতে যা। আমার মেয়েটাও পাগল হয়ে গেছে। একটা পালসার মোটরসাইকেল একজন ব্যক্তির চুরি হয়। তো সেটার প্রেক্ষিতে আমাদের টিম কাজ করে ওই চোরটাকে গ্রেপ্তার করে এটা মামলা রুজু হয়। তারপরে তাকে রিমান্ডে নিয়ে আসা হয়, এনে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার কাছে যে প্রাপ্ত তথ্য, সেই তথ্য ভিত্তিতে আমরা গতকালকে দীঘাপাতিয়ার মদনহাট এলাকা থেকে ওই মোটরসাইকেলটা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এটা হচ্ছে প্রথম একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে আমাদের গত 19/6 নাটোর সদর থানায় মজিবুর রহমান নামে এক ব্যক্তির একটা অটোরিকশা চুরি হয়। সেই অটোরিকশা চুরির সূত্র ধরে আমাদের ডিবির টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং যে সোর্স আছে, আমাদের সোর্সকে কাজে লাগিয়ে আমরা প্রথমত 2 জন চোরকে গ্রেপ্তার করি। একজনের নাম হাসান আলী আর একজনের নাম স্বাধীন। তো এই 2 জন চোর মানে পেশাদার চোর, সংঘবদ্ধ চোর চক্রের সদস্য তারা। তাদের তথ্যের ভিত্তিতে আমরা আরও 2 জনকে গ্রেপ্তার করি, হেলাল সর্দার এবং নাইম ইসলাম। তারা আবার তথ্য দেয় যে তারা যার কাছে এই অটোরিকশাটা বিক্রি করেছে তার নাম হচ্ছে স্বপন বাবু। তো স্বপন বাবুকে আমরা আবার গ্রেপ্তার করি এবং তার কাছে গিয়ে আমরা একটা ইঞ্জিন চালিত ভ্যান, যেটাকে বলে ব্যাটারি চালিত ভ্যান উদ্ধার করি। তো আমরা যে ভ্যানটা উদ্ধার করেছি সেই ভ্যানটা আবার যে আমাদের বাদী যিনি ছিল তার যে অটোরিকশা সেটা না, কিন্তু আমরা এখন পর্যন্ত যে তথ্য আছে আমরা খুব আশাবাদী এই যে চোর চক্রটা আছে তাদের কাছে তারাই এই চুরিটা সংগঠিত করেছে এবং আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা খুব আশাবাদী খুব দ্রুততম সময়ের মধ্যেই আমাদের উদ্ধৃত করা যে মামলাটা আছে সেই মামলার যে আসামি, সেই মামলার যে বাদীর যে কাঙ্ক্ষিত চুরি যাওয়া যে আপনার অটোরিকশাটা, সেটা উদ্ধার করতে আমরা সক্ষম হব। তো এই পুরোটাই একটা সংঘবদ্ধ চোর চক্র। তো আমাদের টিম কাজ করছে এবং এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে আমাদের একজন এখানে আমাদের ধৃত চোর আছে বা আসামি, যার নাম হচ্ছে হেলাল। তার কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি, সে 36 বছর যাবৎ
এই চুরি পেশার সঙ্গে জড়িত। আর সে অটোরিকশা, এই অটো ভ্যান এগুলো চুরির পাশাপাশি টিভিও চুরি করে থাকে বিভিন্ন জায়গা থেকে। আর হচ্ছে তার একটা গর্বের জায়গা আছে, সেটা হচ্ছে তাকে 36 বছরে কোনো দিন কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তো আজকে তার যে রেকর্ড ছিল সেইটা আমাদের টিমের এটা সফলতা, তারা সক্ষম হয়েছে। তার সেই গর্বের জায়গাটা আশা করি এখন নষ্ট হবে, এবং এইভাবে আমাদের এই চক্রের আরও যারা সদস্য আছে তাদেরকেও আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে